দ্রুতগামী এই সমস্ত বাইক গাড়ি রাস্তা দিয়ে যখন ছুটে যায়, এক অপূর্ব দৃশ্য এই রাস্তার মধ্যে ফুটে ওঠে। সামনে পিছনে সব দিক দিয়েই গাড়িগুলি ছুটে ছুটে আসছে এবং দ্রুত বেগে গাড়িগুলি এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যখন ছুটে যায়, মনে হয় যেন তারা পাল্লা দিয়ে কে কার আগে ছুটে যাবে। সকলেরই গন্তব্য এই রাস্তা থেকে রাধানগর সমুদ্র সৈকতের দিকে, এবং শেষে যখন তারা ফিরে আসে তারা অন্যান্য সমুদ্র সৈকতের দিকে ছুটে যায় এবং এই দ্বীপের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করে। যেমন মোহময় সৌন্দর্যময় এই দ্বীপের মধ্যে পড়ে আছে এক অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার। এখানকার বিশাল আয়তন এই গাছটিও এই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। এখানে হাজার হাজার পাখি তাদের বাসস্থান নির্বাচন করে এখানে এক অতুলনীয় সম্ভারে ভরে রেখেছে। মানুষ সবসময় অজানাকে জানতে চায়, মানুষ ভ্রমণ পিপাসু। সুযোগ পেলেই তারা ছুটে যায় ভ্রমণের সেই কেন্দ্রবিন্দুতে, যেখানে পড়ে আছে এক অপার আনন্দ, যেখানে পড়ে আছে সৌন্দর্যের ভাণ্ডার, যে ভাণ্ডার তারা দূর থেকে এবং কাছ থেকে নয়ন ভরে দেখতে চায়। দূর আকাশের এমন সৌন্দর্যের নিচে পৃথিবী গাছপালা এবং সৌন্দর্য যেন থরে থরে সাজিয়ে রেখেছে, যে সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য কোন দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছে এই দ্বীপের প্রান্তরে, এবং দ্বীপের সৌন্দর্যে অভিভূত হয়ে তারা ঘন্টার পর ঘন্টা এখানে সময়টাকে অতিক্রম করে পার হয়ে যাচ্ছে সেই তাদের নিজস্ব গন্তব্যে। তাদের মধ্যে এমন বিরল আনন্দ তারা যেন কখনোই কোথাও খুঁজে পায় না। দ্বীপের অন্তরালের মধ্যে যখন তারা আসে, একমাত্র তখনই তারা খুঁজে পায় এমন অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার, যার মধ্যে পড়ে আছে প্রতিনিয়ত এক অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার। যে সৌন্দর্য তারা মুহূর্তের মধ্যে অভিভূত হয়ে যায়, মুহূর্তের মধ্যে তারা যেন এই সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে যায়। তারা বারবার খুঁজে পেতে চায় যেন এখানকার এই দ্বীপের একটা নতুনত্ব, যা তো তাদের চোখের সামনে নতুন রূপে ফুটে ওঠে। এই দ্বীপের মধ্যে তারা বারবারই ছুটে যেতে চায় সাগর সৈকতের সেই অনাবিল সৌন্দর্যের মাঝে। কিন্তু ঠিক রাস্তার পাশেই এমন অনাবিল সৌন্দর্য যে এখানেও পড়ে আছে, পর্যটকরা হয়তো সময় সময় অনুভব করে যায়। বহু বর্ষ অতিক্রম করার পর যখন বয়স্ক ব্যক্তি এখানে আসেন এবং এই শীতল ছায়ার মধ্যে যখন সে তার সময়টাকে অতিক্রম করে চলে, তার হৃদয়, তার চোখের মণি যেন ঝাপসা হয়ে ওঠে
এবং বারবার সে তখন বলতে চায় যে জন্মভূমি ছেড়ে যেদিন এখানে এসে বসতি স্থাপন করেছিল, সেদিন মুহূর্তের জন্য অনুভব করেনি যে প্রকৃতি এখানে এমন অতুলনীয় ভাণ্ডার, অতুলনীয় সৌন্দর্য সব কিছু এখানে থরে থরে সাজিয়ে রেখেছে, যার মধ্যে পড়ে আছে এক অতুলনীয় আনন্দের ভাণ্ডার, যে ভাণ্ডার পৃথিবী অকৃপণভাবে প্রদান করে চলেছে প্রতিনিয়ত, এবং এ ভাণ্ডার কখনো শেষ হয়ে যাবে না। প্রতিনিয়ত নতুন রূপে এই ভাণ্ডারকে তারা কাছ থেকে গ্রহণ করতে চাইছে, এবং তারাও জীবনের আনন্দকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তাদের হৃদয়, তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুর মধ্যেই যেন পড়ে আছে একটা নতুনত্ব রূপ, যে রূপকে কাছ থেকে পাওয়ার জন্যই তারা ক্ষণে ক্ষণেই এই শীতল ছায়ায় বাগিচার মাঝে এসে তারা ঘন্টার পর ঘন্টা যখন কাটিয়ে যায়, তখন বারবার তাদের হৃদয়ের মধ্যে ফুটে ওঠে তার সেই ফেলে আসা দিন, তার সেই জন্মভূমির এক করুণা ঘন আক্ষেপ, যে সেই জন্মভূমিতে না জানি কতই না আনন্দের ভাণ্ডার, জন্মভূমির সেই মাটি, সেই হাওয়া সব কিছুই পড়ে আছে সেই সুদূর নোয়াখালীর অন্তরালে, এবং পড়ে আছে সেই দূরবর্তী কোনো স্থানে, যেখানে তার মানুষ চোখ পৌঁছে যায় নিমেষের মধ্যে। শত চেষ্টা করেও যখন সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না, তখন তার হৃদয়ের মধ্যে যেন একটা আক্ষেপ ফুটে ওঠে যে এই জগতের মধ্যে এমন সুন্দর রূপ হয়তো কখনোই সে খুঁজে পেতে অসমর্থ হয়ে যাবে, এবং তার জীবনের এমন সুন্দরতা, তার জীবনের এমন রূপ সৌন্দর্য যেন কোথায় হারিয়ে যায়। তার হৃদয় যখন বিলীন হয়ে যায় এই খোলা আকাশের নিচে, সে কখনোই অনুভবের চোখে বুঝতে পারে না যে তার মধ্যে এমন খোলা আকাশের মতো বড় হৃদয় পড়ে আছে, এমন উঁচু উঁচু গাছ যার হৃদয়কে আকাশের মতো বিশাল আয়তন করে দিয়েছে, এমন সুন্দর পরিবেশ যার মধ্যে কেবলই যেন খুঁজে খুঁজে ফেরে অতুলনীয় সৌন্দর্যের এমন এক অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার। গাছপালা,
চারিদিকে যেন মুখরিত হয়ে উঠেছে এবং গাছপালার এই সৌন্দর্য অপরূপভাবে ফুটে উঠেছে। দূরের আকাশের সৌন্দর্যের মাঝে ফুটে উঠতে চাইছে যেন এক নতুনত্ব রূপ, এক নতুন সৌন্দর্য। গাছপালার মধ্যে দিয়ে যখন আকাশের ওই অংশটা দেখা যায়, বয়স্ক লোকেদের হৃদয়েও যেন তাদের হৃদয়ের ফাঁকা দিয়ে তাদের অন্তর থেকে যেন ছুটে চলে যায় সেই ঢাকার উদ্দেশ্যে, এবং তারা সমানে গল্প করে চলে তার জন্মস্থান সেই ঢাকা, তার জন্মস্থান থেকে কিছু দূরে ঢাকেশ্বরী মন্দির, সেখানে তাদের শৈশব সেখানে অতিবাহিত হয়েছে বড় আনন্দের সাথে। আজও সেই ঢাকা সেভাবেই পড়ে আছে, আজও সেই ঢাকেশ্বরীর মন্দির সেভাবেই পড়ে আছে, এবং অত দূর থেকেও যেন সমস্ত মানুষকে আশীর্বাদ করে চলেছে। সেই সব সৌন্দর্য তাদের হৃদয় কন্দ্রের মধ্যে ফুটে ওঠে, এমন উদার আকাশের মতো তারাও যেন হারিয়ে যায় সেই সৌন্দর্যের অন্তরালে। তারা ধীরে ধীরে যখন সেই সমস্ত কথা ব্যক্ত করে চলে, খোলা আকাশের মতো তাদের হৃদয় যেন পরিপূর্ণ হয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। তারা দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বারবার বলতে থাকে যে জন্মভূমির সেই সৌন্দর্য, জন্মভূমির সেই ভালোবাসা সব কিছুই যেন অকৃত্রিমভাবে এখনও প্রদান করে চলেছে সেই ঢাকেশ্বরী থেকে, সেই ঢাকেশ্বরী মন্দির থেকে, সেই জন্মভূমি ঢাকা থেকে। ঢাকার সেই অতুলনীয় সৌন্দর্য যা তারা দেখে এসেছে, এখনও তারা অকপটে সেগুলি বর্ণনা করে যায়, এবং কিছু কিছু বিষয় তারা এই উদার আকাশের মতো বর্ণনা করে যখন যায়, তখন তাদের মধ্যে ফুটে ওঠে এক নতুনত্ব, এক বাসনা। সামনের নারকেল গাছ, সামনের সুপারি গাছ, পেঁপে গাছ, এই সমস্ত দেখার পর তাদের হৃদয় যেন চলে যায় সেই সুদূর জন্মভূমির অন্তরালে, যেখানে পড়ে আছে কেবলই যেন এক আনন্দের ভাণ্ডার। তারা সেখান থেকে যেদিন এখানে চলে আসে এই দ্বীপের অন্তরালে, তারা যেন একটা দুঃখের সাগরে পতিত হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে যখন তারা সব কিছুই এক এক করে হাতে পেয়েছে, তাদের দুঃখটা যেন লাঘব হয়ে গেছে। সে ব্যক্তি কতই না গাছগাছালি এখানে লাগিয়েছে, তার মধ্যে ছোট্ট এই লেবু গাছটিও ধীরে ধীরে আকাশের দিকে মুখ করে বর্ধিত হয়ে চলেছে। একসময় এর ডালপালা চারিদিকে বিস্তৃত করে ফুল ফল সব কিছুর মধ্যে যেন হারিয়ে যাবে, এবং একসময় এই গাছটিও ফুল ফলে সৌরভিত হয়ে যাবে, এবং সমস্ত গাছটি একসময় যখন ভরপুর হয়ে যাবে, তখন কি সুন্দর রূপে এই গাছটিকে দেখা যাবে। দূরের খোলা আকাশের মাঝে এমন সুন্দর রূপ যেন প্রকৃতি দোহাতে বিছিয়ে রেখেছে, যার মধ্যে
পড়ে আছে যেন এক অপার আনন্দ। মনে হয় পাখা মেলে ওই মেঘের সমুদ্রে গিয়ে মেঘের মতো ভেসে বেড়াতে। মেঘও যেন উপর থেকে অদৃশ্যভাবে মানুষকে পাখা প্রদান করে চলেছে এবং যেন স্বাগত জানিয়ে বলছে, আমার রাজ্যে এসে একবার ঘুরে যাও, এখানকার অতুলনীয় সৌন্দর্য যদি অনুভব করতে চাও, আমার রাজ্যে এসে একবার ঘুরে যাও। মানুষ প্লেনে চড়ে যখন মেঘের সাগরের মাছ থেকে যখন পার হয়, তারা অনাবিল সৌন্দর্যের মাঝে 2 ঘন্টা কখনো 3 ঘন্টা হারিয়ে যায় যেন এক স্বর্গীয় পরিবেশে। সেখান থেকে দেখা যায় মেঘের সাগর, মেঘের সমুদ্রের মাঝে কি অতুলনীয় দৃশ্য, যে দৃশ্য যেন ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। প্লেনের জানলা থেকে যখন সেই সমস্ত বিরল দৃশ্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসা হয়, দেখা যায় সত্যি মেঘের সাগরের মধ্যে কি অনাবিল সৌন্দর্য সেখানে প্রকৃতি সাজিয়ে রেখেছে। ঠিক তেমনি ধরণীর এই অন্তরালে এমন সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, যেখানে পর্যটকরা ক্ষণে ক্ষণেই ছুটে আসে বিরলতম এই সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করবার জন্য, কাছ থেকে নয়ন ভরে দেখার জন্য। দ্রুতগামী যানবাহনে যখন তারা ছুটে যায় এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, তখন বোধ হয় সহৃদয় কোনো পর্যটক গাড়ি থামিয়ে ক্ষণিক এখানে বিশ্রাম করে যায় এবং ক্ষণিকের জন্য তারা এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যায় এবং ক্ষণিকের জন্য এখানে এসে তারা নয়ন ভরে উপলব্ধি করতে চায় যে এখানের এই সৌন্দর্য মধ্যে যেন পড়ে আছে এক সীমাহীন আবেশ, সীমাহীন আনন্দ, যার মধ্যে কোনো কলুষতা নেই, যে আনন্দের মধ্যে কেবলই পড়ে আছে মানুষের এক সীমাহীন আশীর্বাদ। মানুষ সেখানে হারিয়ে যেতে চায় এক সীমাহীন আনন্দের মাঝে। যে আনন্দ মানুষ ক্ষণে ক্ষণেই তার অন্তরে অনুভব করতে চায়, যে আনন্দ ক্ষণে ক্ষণে সমস্ত মানুষের মধ্যে বিতরণ করতে চায়। উদার আকাশ যেমন তার বিশাল আয়তন নিয়ে চারিদিকে ছড়িয়ে আছে, ঠিক তেমনি মানুষের হৃদয়ও এমন আকাশের মতো বিস্তৃত হয়ে আছে। তাদের মধ্যে অতুলনীয় ভালোবাসা, তাদের মধ্যে অতুলনীয় স্নেহ, তাদের মধ্যে অতুলনীয় আশীর্বাদের ভাণ্ডার, সব কিছু যেন লুকিয়ে আছে। তারাও প্রতিনিয়ত যেন মানুষের মধ্যে আশীর্বাদ প্রদান করে চলেছে। মানুষ তাই ছুটে আসতে চায় দ্বীপ থেকে দ্বীপান্তরে এবং দ্বীপের এই সৌন্দর্য কাছ থেকে অনুভব করতে চায়। তাই প্রতিনিয়ত আন্দামানের এই অন্তরালে তারা প্রতিনিয়ত ছুটে আসছে এবং অনাবিল সৌন্দর্যের মাঝে তারা হারিয়ে যেতে চাইছে। যে আনন্দের কোনো শেষ নেই, যে দেখার কোনো শেষ নেই, কেবলই এই অনাবিল আনন্দকে তারা কাছ থেকে অনুভব করে চলেছে, কাছ থেকে অনুভব করতে চায়। বহু দূরে পড়ে থাকা এমন সৌন্দর্য, এখানকার পিপিলিকা, যা কিনা সারিবদ্ধভাবে
দেওয়ালের তারা ছুটে ছুটে যাচ্ছে, তারাও যেন এখানে একটা নতুনত্বর স্বাদ পেয়ে গেছে এবং এই দেওয়ালের মধ্যেই তারা যেন একটা বাসস্থান তৈরি করে নিয়েছে এবং ছোট্ট এই অবস্থানও যেন একটা সৌন্দর্যের রূপরেখা তাদের সামনে নিয়ে এসেছে, যে সৌন্দর্যের মাঝে মানুষ যেমন হারিয়ে যায়, ছোট্ট পিপিলিকাও যেন তাদের ওই সাম্রাজ্যের মধ্যে হারিয়ে যেতে চায়। জীবনের ছন্দ, জীবনের ভালোবাসা সব কিছুর মধ্যে যেমন এক অপার আনন্দ পড়ে আছে, প্রকৃতির মধ্যেও যেন এমন সুন্দর রূপ ছড়িয়ে রেখেছে, যার মধ্যে পড়ে আছে এক অনাবিল সৌন্দর্যের ভাণ্ডার। প্রকৃতির মাঝে এমন ছোট্ট ছোট্ট গাছগাছালি, এমন ফলের গাছ, যে গাছে ছোট ছোট ফলে পরিপূর্ণ হয়ে গেছে এবং ঔষধি রূপে এই সমস্ত ফুল ফল মানুষ কাজে লাগিয়ে যাচ্ছে। কতই না অজানা গাছপালা এখানে আসলেই লক্ষ্য করা যায়। এর মধ্যে বেশ কিছু দুর্লভ এবং দুষ্প্রাপ্য গাছপালাও এখানে আছে, যেগুলি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। বাগিচার মধ্যেও দুর্লভ কিছু গাছগাছালি রয়েছে, যেগুলি প্রতিনিয়ত মানুষের কল্যাণে ব্যবহৃত হয়ে যাচ্ছে এবং এই সুন্দর বাগিচা, এই সুন্দর বাগিচার আশীর্বাদ, পৃথিবীর এমন সুন্দর রূপ যা দেখার জন্য শত শত পর্যটক এই দ্বীপের প্রান্তরে প্রান্তরে তারা ঘুরে যায়। তারা তাদের অনুভবের চোখে বারবার দেখতে চায় যে অনবীল সৌন্দর্যের মাঝে কেবলমাত্র সৈকতের আনন্দ নয়, প্রকৃতির সাজানো এই ভাণ্ডারের মধ্যেও যেন এক অনাবিল আনন্দ পড়ে আছে। যে আনন্দ তারা কাছ থেকে দেখতে চায়, কাছ থেকে অনুভব করতে চায়, এই আনন্দ তারপর মানুষের মধ্যে বিতরণ করতে চায়। যে এই সৌন্দর্যের মধ্যে এক টুকরো দুঃখের কোনো লেশমাত্র নেই এখানে। যেদিকেই তাকানো যায় অপরূপ সৌন্দর্যের এক ভাণ্ডার, যে ভাণ্ডার প্রকৃতি এখানে থরে থরে সাজিয়ে রেখেছে। মানুষ এই ভাণ্ডারকে কাছ থেকে অনুভব করতে চাইছে, দূর থেকে অনুভব করতে চাইছে এবং এই ভাণ্ডারের আশীর্বাদ তারা ক্ষণে ক্ষণেই গ্রহণ করে চলেছে। সুন্দর বৃক্ষ যেভাবে এখানে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এবং তার নিচ থেকে যে রাস্তা বয়ে গেছে সৈকতের অন্তরালে, সারাদিনে কত হাজার হাজার পর্যটক এই গাছতলা থেকেই ছুটে যাচ্ছে সেই সাগরের অন্তরালে এবং এ গাছ যেন তার ডালপালা নাড়িয়ে প্রতিটা পর্যটককে স্বাগত জানিয়ে যাচ্ছে যে এমন দুর্লভ সৌন্দর্যের মাঝে এসে তোমরা হারিয়ে যাও,
এমন দুর্লভ সৌন্দর্য তোমরা কাছ থেকে অনুভব করে যাও। পৃথিবীতে ধরণী মাতা অকৃপণভাবে এমন সৌন্দর্যকে এখানে প্রদান করে রেখেছে। তোমরা বারবার এখানে আছো এবং বারবার এই সৌন্দর্যকে উপলব্ধি করে যাও, যার মধ্যে এক অতুলনীয় আনন্দের ভাণ্ডার পড়ে আছে, যে ভাণ্ডারের মধ্যে একবার আসলে মানুষ বিলীন হয়ে যায় যেন সেই স্বর্গীয় কোনো মহাময় সাম্রাজ্যে, যে সাম্রাজ্যের মধ্যে একবার পৌঁছালে মনে হয় এ যেন এক কোনো মহাময় সাম্রাজ্য। জীবনের সব কিছু যেন এখানে পিছনে পড়ে রয়েছে, এখানের এই আনন্দ যেন জীবনের শুরুয়াত করে দিয়েছে। এবং এই আনন্দর মধ্যে তারা এক অনাবিল সৌন্দর্য যখন তাদের চোখের সামনে ফুটে ওঠে, তারা যেন আনন্দে অধীর হয়ে যায়। তারাও যেন বলতে থাকে, প্রকৃতি তোমার এই অনাবিল সৌন্দর্যকে শতবার প্রণাম। এই সৌন্দর্য তুমি যেমন অকৃপণভাবে প্রদান করে চলেছ এবং পর্যটকরাও যেমন এই অনাবিল সৌন্দর্যের মাঝে এসে বারবার হারিয়ে যাচ্ছে কোন অতল গভীরে, তার কোনো ইয়ত্তা নেই। এমনিভাবে প্রকৃতি মাতা তুমি ক্ষণে ক্ষণে তোমার রূপ, তোমার সৌন্দর্যকে বাড়িয়ে তোলো, যার মাধ্যমে লক্ষ লক্ষ পর্যটক এই দ্বীপের অন্তরালে এসে আনন্দে অধীর হয়ে যায়। তারাও তাদের ক্যামেরা বন্দি করে যখন তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায়, তাদের চোখে মুখে শরীরের মধ্যে যেন সাগরের মতো এক আনন্দের সাগর বয়ে যায়। তারা যেন বারবার পেছন ফিরে এই সৌন্দর্যকে অনুভব করে দেখতে চায় যে এমন অতুলনীয় সৌন্দর্য সে তার জীবনে হয়তো আর কখনোই দেখেনি, যা দেখার সৌভাগ্য কেবলমাত্র এখানে এসেই তার সামনে প্রকটিত হয়ে গেছে। এমন সৌন্দর্যের মাঝে সে যেন চিরতরে হারিয়ে যেতে চায়। এই সৌন্দর্যের কোনো শেষ নেই। এই সৌন্দর্যকে হাতে পাবার জন্য মানুষ যেন ক্ষণে ক্ষণেই এখানে ছুটে আসছে এবং চারিদিকে তাকানোর পরে তারা যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, তারা যেন আনন্দে অভিভূত হয়ে যাচ্ছে। এবং কেবলমাত্র সৈকত নয়, কেবলমাত্র শহুরে সেই পরিবেশ নয়, ধরণীর নিজের হাতে তৈরি করা এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যখন পর্যটকরা এসে হারিয়ে যায়, তারাও যেন তাদের হৃদয়ের মধ্যে এক অনাবিল সৌন্দর্যের হারিয়ে যায়। অনাবিল সৌন্দর্য যেন তাদের হৃদয়ে প্রকটিত হয়ে যায় এবং তারা তখন তাদের জীবনের সব কিছুই যেন পিছনে ফেলে আনন্দের সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করে এবং এখান থেকেই যেন তারা সারা জীবনের সমস্ত আনন্দকে সঙ্গে নিয়ে চলে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। এবং প্রতিনিয়তই তারা যেন আনন্দে আত্মহারা হয়ে যায় যে ধরণী এখানে যে প্রাকৃতিক সম্ভার, প্রাকৃতিক যে সম্ভার এখানে সাজিয়ে রেখেছে, প্রকৃতি যেখানে অকৃত্রিম ভালোবাসা এখানে সাজিয়ে রেখেছে, যা কিনা তুলনাহীন, যার সৌন্দর্যের কোনো অন্ত নেই, যার সৌন্দর্যের কোনো ভাষা নেই, যে সৌন্দর্যের মাঝে মানুষ চিরতরে হারিয়ে যেতে চায়, এ সৌন্দর্যর কোনো শেষ নেই। তাই পর্যটকরা এখানে এসে কেবল আনন্দে অধীর হয়ে যায়, আনন্দের সাগরে তারা যেন বিলীন হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে,
কৃপা করে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আপনার মতামত কমেন্টস বক্সে জানাবার চেষ্টা করবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।